এই রোদ্রের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত হলে তো আর কিছুই লাগে না। আজকে তৈরি করেছিলাম অনেক মজার কাঁচা আমের শরবত। এই প্রচন্ড রোদ্রের দুপুর বেলায় এক গ্লাস ঠান্ডা শরবত তো সবারই ভালো লাগে। আজকে এই ঠান্ডা শরবতটা করে সবাইকে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই পরিমাণ গরম পড়েছে এবং রোদের তাপ তো কমতেই চাচ্ছে না। আমার হাতের এই কাঁচা আমের শরবতটা পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো চলুন আজকে কিভাবে শরবতটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে চলে গিয়েছিলাম ছাদে, আর এই ছাদে বসে আমি শরবতটা তৈরি করব। শরবত তৈরি করতে যা যা লাগবে সবকিছুই আমি গুছিয়ে নিয়েছি। কাঁচা আমের শরবত করতে সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা আম, সাথে নিয়েছি লেবু, চিনি এবং কাঁচামরিচ। এবারে আমি আমটা ভালোভাবে ধুয়ে নিব। এবারে আমের উপরের খোসাটা ফেলে দিতে হবে। তাই আমি এই মেশিনটার সাহায্যে আমের খোসা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের বাঙালিদের বটি ছাড়া তো কোনো কাজই হয় না। ছুরি, মেশিন কোনো কিছু দিয়ে কেটে শান্তি পাওয়া যায় না, যতটা শান্তি পাওয়া যায় বটিতে কাটাকাটি করতে। তারপরে এখানে আমি বটিতে এক এক করে আমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি। চেষ্টা করছিলাম আমের গায়ে যেন কোনো সবুজ আবরণ না থাকে। আমগুলো খুবই কচি ছিল, এর মাঝের বিচিগুলো এখনো শক্ত হয়নি। বিচিটা ফেলে দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। যেহেতু আমটা খুবই কচি তাই আমি বেশি কুচি করিনি। যেহেতু আমি আজকে শরবতটা ব্লেন্ডারই করব, তাই আমি আমগুলো এভাবেই কেটে নিচ্ছি। কাঁচা আম কার কার ভালো লাগে? আমার তো কাঁচা আম অনেক বেশি পছন্দ। কাঁচা আম লবণ দিয়ে খেতে কার কার ভালো লাগে? ছোটবেলায় অনেক কাঁচা আম খেয়েছি, কিন্তু এখন টক জিনিস খুব একটা খেতে পারি না। এবারে আমি লেবুটা কেটে নিব। এই গরমের মধ্যে আমের আর কি কি রেসিপি তৈরি করা যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে কেটে রাখা আমগুলো আমি পানিতে ধুয়ে নিব। কাঁচা আমের শরবতটা আমার অনেক বেশি পছন্দ। এবছরে এই প্রথম কাঁচা আমের শরবতটা ট্রাই করব। ইদানিং আমার মাটির হাঁড়ি পাতিল খুবই ভালো লাগে, ভাবছি একটা মাটির ডিনার সেট কিনে নিব। তারপরে আজকে শরবতটা তৈরি করব আমি এই নতুন জুসারে। নতুন যে ব্লেন্ডারটা কেনা হয়েছিল সেটাতে এরকম 5টা বাটি আছে, জুস করার জন্য আলাদা, মশলার জন্য আলাদা। এটা ছিল জুস করার জন্য, আজকে প্রথমবারের জন্য এটা ব্যবহার করব। এবারে আমগুলো ধুয়ে আমি এক এক করে দিয়ে দিব। আমার মতো কাঁচা আমের শরবত কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলায় যখন নানু বাড়ি যেতাম, আমার একটা মামা আছে, আমার 2 বছরের বড়। মামা আর আমি গাছ থেকে আম পাড়তাম, আর মামা নিজে আমাদের এই শরবতটা করে খাওয়াতো। তারপরে এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে আমের শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। যেহেতু আমটা একটু টক মিষ্টি, তবুও এখানে আমি হাফ কাপ চিনি দিলাম, কারণ শরবতে একটু চিনি খেতে আমার বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাইরে কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বিট লবণ। তারপরে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে চাইলে পুদিনা পাতা, ধনে পাতা ব্যবহার করতে পারেন। এবারে লেবু দিয়ে দিব। এই শরবতে লেবুটা না দিলেও চলে, কিন্তু লেবুর ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের। তারপর এখানে আমি দিয়ে দিব একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি। এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে একটু পরপর মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। যে কোনো শরবত ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। যদিও আমি শরবতের মধ্যে আইস দিব। শরবতের জন্য যতটুকু পানি লাগবে এখানে আমি সম্পূর্ণ পানিটাই দিয়েছি। তো চলুন এবার একটা ম্যাজিক দেখাই। এই তো আমার আমের শরবতটা একদম রেডি। আসেন আসেন এবার সবাই শরবত খেয়ে যায়। আমার হাজবেন্ড তো আমার হাতে শরবত খুবই পছন্দ করে। তারপর এখানে একটা মাটির প্লেটে 1 চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। তারপরে এরকম একটা গ্লাস নিয়ে এর চারিদিকে লেবু চিপে দিব। আজকে এটা প্রথমবারের মতো ট্রাই করলাম। এবারে গ্লাসটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। অনেকেই ভিডিওতে দেখেছি, আজকে প্রথমবারের মতো ট্রাই করলাম। আসলে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে শরবতটা ঢেলে নেওয়ার পালা। সত্যি বলতে আমার ভিউয়ার্সদের যদি এরকম 1 গ্লাস ঠান্ডা শরবত খাওয়াতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো। তারপরে এখানে আমি 2টা গ্লাসে আমি জুসটা ঢেলে নিলাম। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবেন। ইদানিং তো সবাই বরফ মাখা করে খাচ্ছে। এরপরে শরবতের মধ্যে কয়েকটা বরফের টুকরো ছেড়ে দিব। ব্যাস, আর কি লাগে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু আসলে অনেক মজার ছিল। এই রোদ্রের মধ্যে ঠান্ডা যে কোনো কিছুই অমৃত লাগে। সবাই আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। যারা ভিডিওটা দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাই এভাবেই পাশে থাকবেন। ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করার অনেক বড় ইন্সপিরেশন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।